আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে এতক্ষণ দাঁড়াই ছিলাম, কিছুটা রোদ ছিল, দেখেন রোদটা একটু কমে গেছে। সকালে সবাইকে ডাকতেছি, কেউ ওঠে না ঘুমের থেকে, কেউই ঘুম থেকে। বাড়ি থেকে ডিম নিয়ে আসছিল, সবগুলা বসে বসে ধুইলাম। এটার মধ্যে রেখে দিচ্ছি, এটা এখন ফ্রিজে রাখবো। রেখে দিলে নিতে সুবিধা। নাস্তা দিব সবাইকে, ডিমগুলো ধুয়ে না রাখলে ঘৃণা করে, এর জন্য সবগুলো ডিম ধুইছি সুন্দর করে। দেখছেন চকচক করতেছে ডিম। নাস্তা ভাজতেছি, সবাইকে নাস্তা দিব। ওরা গরুর মাংসের ঝোল দিয়ে না রুটি খাবে, আর চা বানাবো। আর দাদি আছে, দাদিকে নাস্তা দিব। বাচ্চারা তো রুটি খাইতে চায় না, একটু ঘি দিয়ে ভেজে দেই, তাহলে খাবে। রান্না শেষ করেছি, রান্নার সময় ভিডিও করতে পারি নাই। ওর দাদুর সাথে একটু গল্প করতে করতে রান্না শেষ করে ফেলছি, আর গল্প করি নাই। দেখেন, আর কালকের মাংস ছিল, সেটা গরম করব। এই তো, আর সব গোছগাছ শেষ। গোসল করব, আর দাদের ভাত দিতে হবে। তার তো ডায়াবেটিক্স, একটু আগে আগে ভাত দিতে হয়। আচ্ছা, খাওয়া দিতেছি সবাইকে। ভাত বেড়ে নিয়ে আসো। কি করো রেহান? কি করো? কার সাথে খেলো? এখন তুমি আবরারের সাথে খেলতেছো? তোমার স্যার তো এখন আসলো না। বাচ্চাদের জন্য বিকালে নাস্তা বানাবো, সবজি পাকোড়া সব নিলাম একসাথে। একটু পরে বানাই, নামাজটা পড়ে আসি, আজান দিয়ে দিবে এখনই। এখন মাখাবো না, মাখালে পানি ছেড়ে দিবে, একটু পরে মাখাই। পাকোড়া ভাজায় উঠাইলাম, দেখেন বাচ্চারা খাইতেছে চুলার থেকে নিয়ে নিয়ে। থাক, পানি ছেড়ে দিতে হবে না, চা চুলায় নাস্তা দিতে। দেখেন তো কি বানাইতেছি, সবাই জানেন, বুঝতে পারছেন দেখাই। পুডিং বানাইতেছি। রিহান তো দুধ ডিম একদমই খেতে চায় না, এর জন্য রিহানের জন্য পুডিং বানাইতেছি। বসাই দিব এভাবে, আস্তে আস্তে হয়ে যাবে। এদিকে আবার ডাল রান্না চড়াইছি টক টমেটো দিয়ে। রাত্রে তরকারি কম আছে, আর ডালটা দিয়ে মজা লাগে। একটু ধনিয়া পাতা দিব, কাঁচামরিচ দিব। এই টমেটোটা, দেশি টমেটোটা দিয়ে ডাল ভুনা খুব মজা। দেখেন, দেখেন পুডিংটা হয়ে গেছে। এখন ফ্রিজে রেখে দিব, পরে কাটবো। ঠান্ডা হয়েছে, একটু ফ্রিজে না রাখলে এটা উঠাইতে গেলে সমস্যা হবে। সবাইকে ভাত দিতে হবে, অনেকগুলো ভাত আছে, ভাতগুলো গরম করি। ভাতের জন্য কম রান্না করছি আজকে আমি, কারণ এত ভাত থাকে আর ভাল লাগে না, যন্ত্রণা যেন একটা ভাত থাকা।
সবাইকে ভাত দিব, ভাত খাওয়াবো, তারপরে আবার শুতে যেতে হবে। কালকে থেকে আবার অফিস আছে। আপনাদের ভাইয়া গেছিল মিটিংয়ে, একজনের দাওয়াত করছিল, সেখানে মিটিংয়ে গেছে, আসছে বিকালে, আইসা আবার যেন কোথায় বের হয়েছে। তো সবারে খাওয়া দাওয়া করাই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে। পুডিং না খায়া বাচ্চারা এখন আর ঘুমাবে না। আমরা এটাকে এখন জবাই করি আর খাই। দেখছো কত সুন্দর হয়েছে পুডিংটা। ওই বাটি নিয়ে আসো তোমাদের।